নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি সুজির পায়েস। সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে, তাই জন্মাষ্টমী স্পেশাল এই সুজির পায়েসটা খুব সহজেই বাড়িতে বানিয়ে গোবিন্দের শ্রীচরণে ভোগ নিবেদন করতে পারো। বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পায়েস রেসিপিটা কিভাবে বানানো হয়। সুজির পায়েস বানানোর জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রাম পরিমাণ গরুর দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে দুধটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে অপর গ্যাসের ওভেনে আবার একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। এবারে ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন ঘিয়ের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। কাজু কিশমিশগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লোতে রেখে কাজু কিশমিশগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নেব। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। এবার কাজু কিশমিশগুলো ঘি থেকে তুলে নিচ্ছি। সমস্ত কাজু কিশমিশগুলো ঘি থেকে তুলে নিয়ে ওই ঘিয়েই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে 50 গ্রাম সুজি আছে। এবার এই সুজিটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সুজির একটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো সুজির কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত দুধটা সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। সুজি কিন্তু তাড়াতাড়ি দুধটা সোক করে নেবে, তার জন্য এই সুজিটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে পরে তলাতে ধরে যেতে পারে। দুধের সাথে সুজিটাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে 1 কাপ সুজি ব্যবহার করেছিলাম, সেই কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দেব। এখানে তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম অনুযায়ী মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারো, তবে 1 কাপ পরিমাণ সুজির জন্য 1 কাপ পরিমাণ চিনি ভালোভাবে মিষ্টির জন্য যথেষ্ট। এবার যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে সুজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। চিনিটা সুজির সাথে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে আর সুজির ঘনত্বটাও একটু পাতলা হয়ে গেছে। দেখো, এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করে দিয়ে সুজির পায়েসের ঘনত্বটা কীরকম রেখেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, কেননা সুজির পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবারও একটু পুরু হয়ে যাবে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কেশর ওপর থেকে দিয়ে দিলাম, তবে এটা একদমই অপশনাল। তোমাদের বাড়িতে যদি কেশর না থাকে তাহলে পরে দেবার দরকার নেই। এবার কেশরটা এই সুজির পায়েসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এই সুজির পায়েসটাকে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সুজির পায়েসের ঘনত্বটা দেখাচ্ছি। দেখো, অনেকটাই পুরু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। সুজির পায়েসটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে সুজির পায়েসের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।